পলিটিক্যাল একটি কেস তিনি দিয়েছিলেন এবং সেটার সপক্ষে তার একেবারে শতভাগ সত্য ডকুমেন্টেশন রয়েছে। তার উপরে বাংলাদেশে হামলার সিসিটিভি ফুটেজ রয়েছে। সেই সিসিটিভির ফুটেজ মানে সরকারি ভবনের সিসিটিভি ফুটেজ, তাকে সরকারি ভবনের ভিতরে হামলা করা হয়। তারপরে তার উপরে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো জেনুইন। তার উপরে হামলার ছবি, ভিডিও বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকায়, টেলিভিশনগুলোতে দেখানো হয়েছে, ছাপানো হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে একেবারে জেনুইন একটা কেস ছিল তার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি যে এই ভুলটি করেছেন সেটি হচ্ছে যে কোয়ালিফাইড মানে হোম অফিসের কোয়ালিফাইড ট্রান্সলেটর ব্যবহার না করার কারণে তার আবেদনটি হোম অফিস প্রত্যাখ্যান করেছে। কেন প্রত্যাখ্যান করেছে তারা লিখেই দিয়েছে, তারা এই যে ট্রান্সলেশন মানে যেই ট্রান্সলেশনগুলো তিনি করেছেন সেই ট্রান্সলেশনগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। কারণ তিনি ট্রান্সলেশনগুলো করেছেন বাংলাদেশের যে কোর্টের মধ্যে যেই ট্রান্সলেশনগুলো করে সেই ট্রান্সলেশন মানে একেবারেই আনাড়ি একটা ট্রান্সলেশন। এবং জেনুইন পত্রপত্রিকার নিউজ যখন ইংলিশে ট্রান্সলেশন করে দিয়েছেন, তার জেনুইন পত্রপত্রিকার নিউজগুলোর যে ক্রেডিবিলিটি সেই ক্রেডিবিলিটিটা নষ্ট হয়েছে শুধুমাত্র ভুল ট্রান্সলেশনের কারণে। সুতরাং অনেকেই এবং এই যে তিনি এই পুরো প্রক্রিয়াটির জন্য তার হয়তো খরচ হতো, তার যে পত্রপত্রিকার নিউজগুলো ট্রান্সলেশন করা বা এটা সেটা সব কিছু মিলিয়ে ট্রান্সলেশনের খাতে তার খরচ হতো মাত্র 300 পাউন্ড বা 400 পাউন্ড। এই 300-400 পাউন্ড বাঁচানোর জন্য তিনি বাংলাদেশে এই 15-20 হাজার টাকা খরচ করে আবার ডিএইচএলে আরও 3,500-4,000 টাকা খরচ করে এই ডকুমেন্টগুলো এনেছেন। মাত্র 100-150 পাউন্ড ওনার সেভ হয়েছে, কিন্তু তার জীবনটা এখন একেবারেই ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে। কারণ তাকে এখন খুব হোম অফিসের অ্যাপিল করার পরেও সেটা রিজেক্ট করেছে হোম অফিস, তাকে এখন কোর্টে পাঠানো হয়েছে। কোর্টে যেতে গেলে ডেফিনেটলি তার একজন ব্যারিস্টার লাগবে, তার ফার্দার ডকুমেন্টেশন এইগুলো লাগবে, অনেক খরচ। সব কিছু মিলিয়ে আরও 4,000-5,000 পাউন্ড মানে 1-150 পাউন্ড বাঁচানোর জন্য 4,000-5,000 পাউন্ডের ধাক্কায় পড়েছেন। আর জীবন সেটা প্রায় অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।